কেন কই আছো গো? আমার একটু সাহায্য কইরা যাও। আমার মাইয়াটা আর এই দুনিয়াতে পয়সা নাই গো। কয়টা টাকা দিলে আমি আমার মাইয়াটারে দাফন কাফনের ব্যবস্থা করতে পারি? কেন কই আছো ভাই, চাচা, মামা, খালুরা আমার সাহায্য কইরা যাও। আমার মাইয়াটার পয়সা নাই গো, আমি এতিম হয়ে গেলাম। কেটাই মরল? আহারে, কার বুকের ধন খালি হয়ে গেল? মায়াটা কান্দাছে। নিজের সন্তান মরে গেলে মায়ের এমনি করে কান্দে। ভিক্ষা করতে বসছে, কাছে তো টাকাও নাই যে আমি ভিক্ষা দিই। নিজেই বেকার মানুষ, তাই একটু সান্ত্বনা দিয়া যায়। আপা, আপনার মায়া কেমনে মারা গেল? মরা তো গেছে গেছে। মরা কি ভাই? মারা গেছে। আমার মাইয়া না স্ট্রোক কইরা মারা গেছে ভাই। স্ট্রোক করে এতটুকু বাচ্চা মারা গেছে? আহা হা হা হা। আপনি একা একা আপনার মায়ের নিয়ে ভিক্ষা করতেছেন কেন? এই দুনিয়ায় আপনার কেউ নাই? আপনার স্বামী নাই? কেউ নাই গো এই দুনিয়াতে, আমার আর আমার মাইয়ার কেউ নাই। এই জন্যই তো রাস্তায় বইয়া ভিক্ষা করতেছি গো। মাইয়ার দাফন কাফন কেমনে করবো এই চিন্তায়। আপনার স্বামী কি বাইসা আছে না মরে গেছে? মরে গেছে। স্বামী বাইসা নাই। স্বামী থাকলে কি আমার এই কষ্ট করে রাস্তায় ভিক্ষা করন লাগে? ভাই এত কথা না কয়া করে ভিক্ষা দিয়ে যান। আসলে টাকা নাই। আমি এক কাম করি, আমি তো এই এলাকার, আমি আপনার পাশে বইসা মানুষজনদের ডাকি, দেখি আপনার কয়টা টাকা সহযোগিতা করতে পারি কিনা। কি করতেছেন আপনি? আমার এত কাছাকাছি এসে বসলেন, আর আপনি এইভাবে যদি পারেন মানুষের কাছে টাকা টুয়া চান, আপনার মান সম্মান থাকবো না তো। আপনার কণ্ঠটা শুনলে না আমার কেন জানি মনে হইতেছে খুব পরিচিত, খুব কাছের মানুষের গলা। কি আবল তাবল কইতাছেন? কাছের মানুষের গলা হইব মানে? আপনার তো আমি আমার বাপের জীবনেও দেই নাই। ভাই গো ভাই, এত কথা কই না, আমার একটু সাহায্য করে। আপনার গায়ের গন্ধ, আপনার পোশাক আশাক দেখা মনে হইতাছে আমি কই জানি আপনারে দেখছি। চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ। পরিচিত মনে হইতাছে। হবই তো। AI একটা সফটওয়্যার আছে না, ওইটা দিয়ে আমি এগুলা করছি। এই জন্য আপনার এমন মনে হইতাছে, বুঝছেন? ও, AI সফটওয়্যার দিয়া? তাইলে আজকাল ভোকাল মানে কণ্ঠস্বর, তারপর শরীরের গন্ধ, এগুলো সব বদলান যায়। হ্যাঁ স্যার, আপনি হয়তো বা এত কিছু জানেন না, এই জন্য বুঝতেছেন না। আপনার মায়া লড়াচড়া করে কেন? লাই লাইলেন তো সুবর্ণ। আরে কি রে? কাকি, অনেক খিদা লাগছে, কতক্ষণ ধরে হয়ে রইছি। আমার খাওয়ান দিবা না? আর আমার ওইনে কেমন কিছু কাকি? আফসানা, তুই লাশে শুয়ে আছিস কেন? এই দেখি, আপনি আপনার ঘুমটা খোলেন। আপনি কিন্তু কাপড় মানে আমার কাছে অচেনা পুরুষের না, মুখ দেখবেন না। অচেনা পুরুষ AI দিয়ে কণ্ঠ পরিবর্তন না? কি তুমি তুমি আফসানারে লাশ বানায়া এই জায়গায় কান্নাকাটির নাটক কইরা মানুষের কাছে ভিক্ষা চাইতেছো? কি শুরু করছো তুমি? না মানে ওই আর কি, সারাদিন তো কারোর সাথে মিথ্যা কথা কইতে পারি না। তোমার মা বাপ বাড়িতে কেউ নাই, এই জন্য মিথ্যা কথা করার জন্য তো একটা কারণ দরকার। তাই বলে তুমি লাশ বানায়া এমনি কইরা ভিক্ষা করলে তো মানুষে আমারে হাসবো। এই কি শুনতাছিস? বাচ্চা বাচ্চা, আমার খিদা লাগছে তো, কাকে তো আমার খাওয়ান দেবো, কইছে লেগে তুমি এনাই। খিদা লাগছে তোর পিটান দিমু, যা বাচ্চা। হায় আল্লাহ রে, নতুন চাদর সেদিন কিনছি, বন্ধ বানায় ফেলছে। মিথ্যা কথা কখন লাগবো না? মিথ্যা কথা কখন লাগবো? কখন লাগবো? কও, আমার লগে মিথ্যা কথা কও, যত মন চাই মিথ্যা কথা কও। চল বাড়ি চলো, বাড়ি চলো। তোমার সাথে মিথ্যা কথা কখন যায় না, এই জন্য এটা একটা প্ল্যানিং সাজাইছিলাম সুন্দর দিকে, কিন্তু কি করলা? আমার সব প্ল্যানের মধ্যে পানি ঢেলা দিই। এখন উঠো, বাড়ি চলো। কইতেছিলাম কি, তুমি যাও, আমি আরেকজনের সাথে একটা মিথ্যা কথা কইয়া পরে বাড়ি যাই। তোর মিথ্যা কথা কই, বাড়ি চল। সারো কইতাছি, সারো, আমি মিথ্যা কথা কইবো। মিথ্যা কথা কই, আমার লগে কই। তোমার সাথে হইব না, সারো। আর হইব হইব। কইতে গেছে সব বাড়ি, কই দেই পাই না কাউরে আমি। কই গেছে সব? হ্যাঁ, আর কি চিল্লা তো সরকার কারা ডাকো? কারে দেখো? বৌমারে দেখতেছি। বোমা বোমা গেল কই? আরে তোমারে বারবার না করি ধরে বাড়ি থেকে বাইরে দিও না। দেহ আবার কোন আনি কোন পেশা লাগা রাখতে। আমি কি থাকারে বাড়ি? সারো, আসো। সারো কইতাছি। আরে কথা কইবে না। সারো।
চুপচাপ দাঁড়ায় থাকো। কিরে ওরে কোন কাজকে তুই রাখবি? আব্বা মা তোমরা দুজন কই গেছিলা? এদিকে কি হয়েছে জানো? তোমার বৌমা এই নতুন চাদর বাড়ির থেকে নিয়ে যায় আমাদের আফসানা আছে না, ওই পিচ্চিরে নিয়া রাস্তার মধ্যে বইসা সে তার সন্তান সাজাইছে, বলতেছে আমার মায়া মইরা গেছে, আপনারা কে কোথায় আছেন আল্লাহর রাস্তায় আমায় সাহায্য করেন। আমি তো যাইয়া চিনতেই পারি নাই, পরে দেখি আফসানা, পরে বুঝছি তোমার বৌমা এই ধরনের মিথ্যা কথা কওয়ানোর জন্য বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, এই লাশ সাজায় এইসব নাটক শুরু করছে। বৌমা তুমি এইসব করতে বাইরে গেছো কেন? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আরে তুমি কি আমাদের মান সম্মান ডুবাইবা নাকি? লজ্জা তো আপনাদেরই হওয়া উচিত। আপনারা যদি বাড়িতে থাকতেন তাহলে তো আর আমার বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে মানুষের কাছে মিথ্যা কথা বলতে হতো না, তাই না? আপনারা যদি বাড়িতে থাকতেন তাহলে আমি ঘন্টার পর ঘন্টা আপনাদের দুইজনের সাথে মিথ্যা কথা বলতাম, তাই না? বিষয়টা কত সুন্দর হইতো। আরে মা খান খান, পাগল হইেন না। আমি শুনছি পাগল হইলে নাকি পাগলা কারোতে পাঠাইতো হয়, পাবনা। আমি চাই না আপনি পাবনা গিয়ে ওই জায়গায় পড়ে থাকেন। আপনি আমার শাশুড়ি মা, আপনি ওইখানে গেলে আপনার সে খুঁজতে খুঁজতে ওইখানে যাই আমার মিথ্যা কথা করার লাগবে, বুঝেন না? মা আমার কি মনে হইতেছে জানো, আমি যখন তখন জায়গায় দাঁড়ায় মরে যাবো। এই মিথ্যা কথা কইও না, জায়গায় দাঁড়ায় কেমনে মরে মানুষ? আল্লাহ গো, আমারে তোমরা একটু রক্ষা করো। বৌমা আমি কই কি ফ্রিজে ঠান্ডা পানি আছে, ওইটা নিয়ে তোমার মাথায় একটু দাও, তোমার মাথাটা রোদ্রে থেকে থেকে গরম হয়ে গেছে। হ্যাঁ চলো, আবার ঘরে গিয়ে আমি কি কি মিথ্যা কথা কমো এইগুলো নিয়ে তোমার প্ল্যানিং করা লাগবে। চলো গেলাম। হ্যাঁ আজ করে খারাপ হয়েছো কেন? ঘরের ভিতরে গেলে আবার আমার ঘরে নিয়ে কত মিথ্যা সাজাইবো, ওদিক জায়গা ল। শোনো তারাকে, এই বৌমা কবে যে কি সর্বনাশ করবো দেখো, পরে ও কারণ আমাকে মরা লাগবো, আর কি করবো? আমার একটু খেয়ে জায়গা। এই বউ, আমার এক গ্লাস শরবত বানায় দাও তো লেবু দিয়া। শরবত খাওয়া লাগতো না, তোর লাগে আমি দোকান থেকে বিষ আনছি, বিষ গুললে তোর আমি খাওয়ামু। এই তোর বিল কিসের লগে কি? হ্যাঁ তুই কয়দিন ধরে বিল কিসের লগে প্রেম প্রীতি কথা করছ? হায় আল্লাহ, এই ছিল আমার কপালে। আরে তুই নাটকের ডায়লগ বাদ দা, রিয়েল জীবনে আয়। বিল কিসকেরা এটাই তো আমি চিনি না। এই তোর কি মনে হয় আমি নাটক করতেছি? হ্যাঁ এখানে কোনো ক্যামেরা আছে যে নাটক করতেছি? সত্যি করে বালায় বালায় ক, এই বিল কিসের সাথে তোর কয়দিন ধরে প্রেম? বুঝছি, তুই মনে হয় আমার লগে আর সংসারটা টিকাবি না। আমি বিলকিস নামের বিয়েরও চিনি না, আর তুই কইতেছিস আমি বিলকিসের লগে পিরিত করি, তোরে কিন্তু আমি তালাক দিয়ে দিব। এই দেখ মিথ্যা কথা কবি না। এই লজ্জা করে না? লজ্জা তো করবই, কিন্তু প্রেম করতে লজ্জা করে না। আচ্ছা তুই যার সাথে প্রেম করো সে কি আমার তো বিশ্ব সুন্দরী? দেখবো আমার লগে মিথ্যা কথা কবি না, মিথ্যা কথা কিন্তু আমার একদম সহ্য হয় না। আমার শরবত খাওয়ার যেই ইচ্ছাটা ছিল, এই ইচ্ছাটাই মরে গেছে। এই গ্রামের মধ্যে বিলকিস নামের কেউই নাই। এই তোর বকবগানি বন্ধ কর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখনই বিলকিসের কাছে লয়ে যাবি আমারে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, আমি কিন্তু তোর লগে সংসার করবো না, তোর তালাক দিয়ে দিব। তুই কি আমারে তালাক দিবি? হ্যাঁ আমি খালি বিলকিসের হাতে নাতে পাই, তারপরে বিলকিসের তালাক দিব, তোরও তালাক দিব আমি। আমি বুঝছি এই বাড়িতে আমার থাকা হইব না, আমার বিলে বন্দরে জঙ্গলে এই সব জায়গায় থাকতে হইব। আমি গাছের লতায় পাতায় থাকবো, তবু আর এই বাড়িতে আমু না। এই এলাকায় বিলকিস নামের কেউ নাই। যাবি তো যাবি না? অন বিলকিস তোর মনে আইছে না? এটা লাগি তো কই তোর শাড়ির মধ্যে কি লাগে লম্বা লম্বা চুল পাই আমি? ভালো কথা, এই গ্রামের আশেপাশে তো বিলকিস নামে কেউ নাই। আমি কি আরেকজনের কথা শুনে সংসারে অশান্তি লাগাইলাম? যাই ওই বাড়িতে যাই গিয়ে জিগায় ওনার পুত্র বউকে লেগে গ্যাঞ্জামটা লাগাইছে। চাচি এদিকে আই। কি রে কি হয়েছে? কি হইব? ও আর কিছু বাকি আছে? তোমার ছেলের বউ কো? আমার বৌমাকে কিছু করছে? কিছু করছে মানে কি, আমার ঘরে আগুন জ্বালায় দিছে। হ্যাঁ কি কর, সর্বনাশ হয়েছে। এই আগুন লাগাই দিছে, তাই তোর আসস কই? আরে এই আগুন সেই আগুন না, তোমার পুত্রের বউ কি করছে জানো? আমার আগে কয় জানেন আপনার জামাই বিলকিস নামে মাইয়ার লগে প্রেম করে। আমি ওর কথা শুনে আমার জামাইয়ের লগে উড়া দৌড়া ঝগড়া করে তো হে বাইতে বেরিয়ে গেছে গা। তারপরে এই বিলকিস নামে এই পুরো এলাকা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি গা। এই নামে কোনো মাইয়াই নাই। আন কও এটা কোনো কাজ তোমার বউয়ের? তো গো কি আর কমু, বলিহারি না দিয়া পারি না। আরে আমার বৌমা যে মিথ্যা কথা কয় সেটা কি জানোস না? আরে এটা তো রোগে দাঁড়াইছে। আমার সংসারে তো কত অশান্তি হয় সেটা কেমনে বুঝাম? আমার মনে হয় কি ভবিষ্যতে মিথ্যা কথা করার জন্য নোবেল পুরস্কার পাইবো। দেন চাচি, আমনের বউ মিথ্যা কথা কোনো সত্যি কথা কয় ওটা আমার দেখার দরকার নাই। খবরদারি পাগল ছাগল আর এলাকায় ছাড়বেন না। আজকে আমার সংসারে আগুন লাগাইছে, আরেকদিন আরেক সংসারে আগুন লাগাইবো, পরে দেখবেন আপনার ছেলের বউ মুড়া এত যাবো বাইতাইয়া। আচ্ছা চাচি একটা কথা কোন তো, এই পাগল ছাগল বউ নিয়া সংসারটা কেমনে করেন? ওই যে আমার পোলাটা, বউ বলতে অস্থির অজ্ঞান। বউরে কিছু কোন যাইব না, যত দোষ নন্দ ঘোষ, মানে আমার বউর কোনো দোষ নাই। এত কিছু শোনার সময় নাই।
আজকে যদি তোমার এই পোলার বউ লাগে আমার সংসারটা ভাঙে না, তাইলে কিন্তু তোমরা খবর আছে। আর তোমার পোলার বউরে না করে দিও আমার বাড়ির সামনে যাতে তার কোনোদিন না যা। শোন মা, পরের কথা শুনে নিজের সংসারে আর আগুন ধরেও না। তুমি এখন যাও, আর এইসব বিশ্বাস করো না। আরে ভাবি, আমাদের বাড়িতে কেমন আছেন? খুবই ভালো আছি ভাই, আপনার বউ আমার খুবই ভালো রাখছে। ভালোই হয়েছে আপনারা পায়া। এই যে আপনার বউ, হ্যাঁ আমার সংসারে এমন অশান্তি লাগাইছে, এই অশান্তি সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যেতেছি গা। আমার বউ আবার কি করলো? আপনার বউ কি করছে সেটা আপনার মার এই জিগান, আপনাকে যন্ত্রণা আর বাঁচি না। মা, ভাবি এটা কি কয়ে গেল? কি হয়েছে? তুই কি ঠসা কানে শুনোস না কি কয়ে গেল? আর তোর বউ তো সমস্ত অশান্তির মূলে ও বাড়িতে আগুন লাগাই দিছে। ওই যে বিলকিস নামের কোন মায়ের সাথে বলে ওর স্বামীর সম্পর্ক আছে, এই মিথ্যাটা কথাটা কইয়া ওকে সংসার সেই ঝামেলা সৃষ্টি করছে। ওই মায়ের সারা পাড়া বলে বিলকিস নামের মেয়ের খুঁজে বেড়াইতেছে। আর প্রত্যেকদিন তোর বলতে এই মিথ্যা কথাগুলো কয়, আর মানুষ এসে আমার নালিশ দেয়। আমি তো বাবা আর পারতেছি না, আমার মাফ কর। আমি এরকম মিথ্যা কথা শুনতে শুনতে, মানুষের কাছে এইসব কথা শুনতে শুনতে আমি মরে যাবো কবে জানি। আরে মা, তুমি কেন খামাখা মাথা গরম করতেছো? শোনো, তুমি তো জানো আমার বউয়ের একটু মিথ্যা কথা করার অভ্যাস আছে। তাছাড়া ডাক্তারে কি কইছে, ঠিক মতো ঘুম হইলে আস্তে আস্তে নাকি এটা কাইটা যাইবো। ঘুমের ওষুধ তো খাওয়াইতেছি, তুমি উত্তেজিত হয় না তো? শোন বাজান, তুই আমার আর বুঝাইস না। তোর বড় মিথ্যা কথা না করলে ঘুম ধরে না সেটা আমি ভালো মতোই জানি। সে নিজে আমার কাছে স্বীকার করছে। তুই কি কইবার চাস? সুন্দরী মানুষ মিথ্যা কথা কইলে এটা মিথ্যা কথা হয় না। মজার ফলে একটু দুষ্টমি ফাজলামি করছে। যাই হোক, তুমি এটা মাথায় নিও না তো। তোর বউরে ভাতে দিয়া খা। তাছাড়া আর কি করবো, ভাতে দিয়ে তো ওরে খাওয়া যায় না। এত সুন্দর মানুষ, যদি ভাতে দিয়ে খাওয়া যায় তো তাও খাইতাম। যাই, আমার বউ আবার অনলাইনে কিসের অর্ডার দিব, আমার জন্য বৈশা রয়েছে, নাহলে আবার মাথায় উত্তেজিত হয়ে যাবে। হ্যাঁ যা যা, আমি আমার কাম করি। এটা কি হইল গো? কি হয়েছে বৌমা, কান্নাকাটি করতেছো কেন? তোমার কান্নাকাটি দেখে না আমার খুব মায়া লাগতেছে। মিথ্যা কথা কইেন না, মিথ্যা কথা কয় আমার মতো। আরে কি হয়েছে সেইটা তো কইবা। হয়েছেটা কি? কি হয়েছে তো শুনতেছেন? হ্যাঁ। আপনি যখন পাড়া বেড়াইতে গেছেন তখন আব্বা মারা গেছে। হায় হায়, কি কয় গো আল্লাহ গো, আমার এত বড় সর্বনাশ কেমনে করে হলো? আমার পোলা কই, লোকজন কই? আপনার পোলা তো জানাজা গেছে। জানাজা মারা গেল কখন, জানাজা হলো কখন, আমি তো কিছুই জানি না। ও বাবা, তুমি আমারে কেন কইলে না আগের থেকে? এই লোকটা মারা গেছে, তাতে আপনার সমস্যা কি? আপনি এত মরা কান্না কানতেছেন কেন? আর তাছাড়া লোকটার সাথে কত ঝগড়া করছে, মান অভিমান করছে। এখন তো সব উতলে উতলে উঠতেছে আমার। আরে বুঝার চেষ্টা করেন আম্মা, ওই লোকটা মারা গেছে, তাতে সমস্যা কি হয়েছে? দুনিয়া থেকে আর কোনো লোকজন নাই? তাদের সাথে কান্নাকাটি করবেন, খেলাধুলা করবেন, ঝগড়াঝাটি করবেন, মান অভিমান করবেন, তাই না? শুধু শুধু কান্না করতেছেন। তাছাড়া আম্মা, মানুষ কি চিরকাল বাইসা থাকে কন? এই যেমন আজকে আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন, আপনি তো মরে যাবেন। এটা তো চিরকালের নিয়ম, সবাই মারা যাবো, আমিও মারা যাবো, তাই না? তোমার একটু কষ্ট লাগতেছে না? না, আমার তো একটু খারাপ লাগতেছে না। আপনার পোলা গেল জানা যায়, ওর চোখে তো আমি এক ফোঁটা পানি দেখলাম না। বরং আমি ওরা কইলাম যে আমার সাথে করে নিয়ে যাও, কিন্তু আপনার পোলায় কইলো জানা যাতে নাকি মাইয়া মানুষ এলাও না। আল্লাহ গো, আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলাম? আমি একটা জিনিস কোনো মতোই বুঝলাম না, মারা গেছে লোকটা, কিন্তু আমার শাশুড়ি মা কেন কাঁদতেছে? আরে মনে পূর্ব পরিচিত ছিল, মেলা দুঃখ হয়েছে। আমার শাশুড়ি আমি একটু কান্দা দিই। ওগো, আর রাগ করে থাকো না, চলো না। ওগো কি, ওগো কি? আমি কই এসছি না বাড়িতে যে আমি আর বাড়িতে যাবো না? তুই যা, তুই গিয়ে একা একা বাড়িতে থাক। আর বিলকিসকে আমি ফোন দিছি, ও আইতাছে। না, ওরে ফোন দিও না। এই বিলকিস নামে কেউ নাই, শুধু শুধু আমার রাগ তুলো না। না না, বিলকিস নামে আমি 3-4 জনের লগে এক লগে প্রেম করি। বিলকিস একটা থাকে হইছে গিয়ে ওই গ্রামে, একটা থাকে ওই গ্রামে, একটা থাকে এই গ্রামে। 3 আইতে কইছি, 3 লয়ে আমি কক্সবাজার যাব। না, তুমি কক্সবাজার যাবো না। আমার জামাই না বালা, তুমি কক্সবাজার যাও না। টিনের ঘর, একা একা ঘর ওরে রাইতে ঘুমাইতে। আমি ঘরে যাবো না, তুই গিয়া একা একা ঘরের মধ্যে থাক। আমি এই পাড়ায় ওই পাড়ায় ওই পাড়ায় 3 পাড়ায় 3 বিলকিসকে খবর দিছি। ওরা 3 জন আইতেছে, ওরা 3 জন আইলে ওগো 3 জনের লয়ে একবার আমি কক্সবাজার যাব। কে আর কইব? আমগো মজনু ভাইয়ের বউ কইছে। আল্লাহ গো, আরে আল্লাহ গো, কোন জায়গার পানি কোন জায়গায় ঘোরায়? আরে মজলুর বউ যে মিথ্যাবাদী এটা তো পুরা গ্রামের মানুষ জানে। ওর ঘরেই তো শান্তি নাই, ওই তো ওর ঘরের মধ্যে আগুন লাগায় রাখে, আবার এসে আমার সংসারের মধ্যে আগুন লাগানোর জন্য। দাও, তুমি এগুলো করে কিন্তু আমার কষ্ট লাগে। কারো কথা শুনে সংসারে অশান্তি করবি না তো। এই কান্দছি,
কোনোদিন মানুষের কথা শুনে সংসার অশান্তি করবো না। আর যদি করস তাহলে কিন্তু খালি বাটাম চালান দিবি। চল। শোনো, আমাকে বৌমার জন্য মিথ্যা কথা কোন বুঝছো না, দেখবা কোন সময় কোনো বড় দুর্ঘটনা ঘটে যাবে। আমার এই কোকে আর কইলো পোলারে পোলাই ওরে লাইভ দিয়া মাথার পুরোটাই ওরে কিছু কইতে পারো না। পোলারে তো সবই করি, পোলা তো আমার কোনো কথা শুনে না। সুন্দর করে বুঝাই দে, পোলা বুঝে না কেন? হ্যাঁ, আমি আর কি করবো, আমি আর এসব সহ্য করবো না। আর মাত্র কয়েকটা দিন দেখো, যদি দেখি যে এরকম করতেই থাকে তাহলে আমার দুই সবজা দিলে আমি সেদিকে চলে যাবো। আরে থামো থামো, যখন কোয়া শুরু করো না তখন লাগে মেশিন গানে গুল্লি বাইরে আছে গুল্লি। আমি তো এমনি চলে যাবো তার খারাপ যেতেছি। আরে মানুষ আমার কইছে যে ওই টুকটা মিথ্যাটা কয়, আমি মনে করছি বিয়ার পরে সব ঠিক হয়ে যাবো। ও যে এত দ্বিগুণ যে মিথ্যা বাইরে যাবো এইটা জানে কেটা? কেন করুম না কও? আমি বারবার তোমার নিষেধ করছিলাম যে এই মেয়েটাকে তোমার ছেলের বউ বানানোর দরকার নাই। তুমি তো আমার কথা শুনো নাই। আশেপাশের লোকজন কত কইছে এই মেয়েটা খালি মিথ্যা কথা বলে। তুমি না নিয়ে সুন্দর আছে, অমুক আছে, তমুক আছে বইলে মেয়েটাকে নিয়ে আসো। এখন দেখছো তো সংসারে শান্তি আমাকে আছে, সারাক্ষণ মিথ্যা কথা মিথ্যা কথা, এর কমপ্লেন ওর কমপ্লেন, আমার অসহ্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খাওয়া তাড়াতাড়ি। আনবো। ওনার একটা ভালো ব্যবসা ধরে দাও, ওরা গ্রামেই থাকুক, ব্যবসা করবে, ঢাকায় কম লাগবো না। আমি এটাই ভাবতেছি। আব্বা, মা, খুশির সংবাদ আছে, খুশির সংবাদ। আরে কই হাতাহাতি? তোমরা তাড়াতাড়ি হইতাছো, আমি বাপ হইতাছি। তোর বউ তো সবসময় মিথ্যা কথা বলে, কোনো কথাই তো আজ পর্যন্ত সত্যি বলে নাই। তাহলে এই যে মা হইতে চলছে, এইটাও যে সত্যি কথা বলতেছে বা মিথ্যা কথা বলতেছে বুঝবো কি করে? তার তো কোনো প্রমাণ নাই। সবসময় একটা মিথ্যা কথা বলতে বলতে মানে কি বলবো, আমাদের এমন অবস্থা হয়ে যায় আমি সত্যি কথা মনে আর বিশ্বাস করতে পারি না। তাই তো, আমার তো এটা মাথায় আসছিল না। সত্যি করে দাও তো, এইটা নিয়ে তুমি মিথ্যা কথা কইতাছো না তো? শোনো, তোমার কারণে না আমার এই খবরটা দেওয়াই উচিত হয় নাই। আমার সন্তান আসবে এই পৃথিবীতে, এই খবরটা আমার গোপন রাখাই উচিত ছিল। যখন হইতো তখন তোমরা সবাই বিশ্বাস করতে। এত সুন্দর একটা খুশি সংবাদ দিলাম, কারোর পছন্দই হইলো না। কান্দো না, কান্দো না। মা, এই বিষয় নিয়ে কেউ কখনো মিথ্যা কথা কয়? নিজের পেটের সন্তান নিয়ে কেউ কখনো মিথ্যা কথা কয়? তোমার বৌমা এখন আর মিথ্যা কথা কয় না। আব্বা, দেখছো আমাদের ঘর আলো কইরা তোমার বংশের প্রতিবাদ আছে। কয়দিন পরে তুমি ঘুরা হইবা, তোমার ঘরের উপরে বইসা আমার পোলাই টিক 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 করে ঘুরা চালাইবো। আমার একটু ঘুরা, আমার যে কি আনন্দ হইতাছে। শুনো, এখন থেকে তুমি ভারী কোনো কাম করবা না, সারাক্ষণ বইসা থাকবা। তোমার যা করুন লাগে সব মাই করবো। আম্মা, এটা সত্যি প্রমাণ করার জন্য আমার কি করা লাগবে কোন তো? কোন পেট কেটে দেখাই দাও, বাচ্চা আছে কি আছে না? হ্যাঁ, এখন তো আমার এটাই করতে হইব। পেট কাটতে গিয়ে আমি ঠাস করে পড়ে মরে যাবো, তখন লাগবে না? না না, তুমি মরো না, তাহলে আমি বাপ হইতে পারবো না। আমার আব্বাটা শুনে অনেক শখ। মা, তুমি কেন খামাখা এমন করতেছো? হ্যাঁ, তো মিথ্যা কথা কয় না, তুমি সত্যি করে কও তো, মিথ্যা কথা কইতেছো না? না, মা ওয়াডি কি কোনোদিন মিথ্যা কথা কয়? কম সত্যি কই যাবে, তিন সত্যি। বাবারে, তোর মায়ের বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করছি। বৌমার মুখ দেখে বোঝা যায় সে গর্ভবতী। বাবা, এই জন্য তো আপনার এত ভালোবাসি। বাবা, এত ভালো একটা খুশি সংবাদ দিলাম, মিষ্টি মুখ করাবেন না সবাই রে? আমার মিষ্টি খাওয়াবেন না? আরে এতদিন পর একটা সুখবর পাইলাম, মিষ্টি খাবো না মানে? আচ্ছা বৌমা, তুমি সত্যি করে কও তো, তুমি কি আসলেও গর্ভবতী? তুমি কি আসলেও মা হইতে চলছো? একদম সত্যি কথা বলো তো। তাহলে আপনার পোলারে তাড়াতাড়ি বাজারে পাঠান না, একদম বেকুব একটা লোক। এত সুন্দর একটা খুশির খবর, তাড়াতাড়ি যাবো মিষ্টি আনতে। দোকান ভরে যে মিষ্টি আনতে সব নিয়ে আসবো, তা না। শোনো, মিষ্টি কি আনবে জানো? সাদা মিষ্টিগুলো আছে, সাদা সাদা রসগোল্লা, ওইগুলো আনবা। দুটো বড় মতো দেখে মিষ্টি আনো। আব্বা, মিষ্টি তো আনোনি লাগবো। দাঁড়াও দিকে, তারপরে যা মিষ্টি নিয়ে আয়। ও, আমি মিষ্টি আনতাছি। তোমাদের মিষ্টি খামু, গ্রামের সবাই মিষ্টি খামু, চাইতাছি আমি। আরে আরে কেমন লাগে? আরে একটা খুশির সংবাদ ছিল ওইখানে, ওইখানে তুমি আমার টাইনা নিয়ে গেছে। তাই নিয়ে তোমাকে কি করবো? হ্যাঁ, তুমি কি বুঝতে পারতেছো যে বৌমা আজকে মিথ্যা কথা বলতেছে? এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। বৌমা কি একটা বাচ্চা নিয়ে কি মিথ্যা কথা বলবো? শোনো, যে মিথ্যাবাদী না সে সব কিছু নিয়ে মিথ্যা কথা বলতে পারে। আমি একটা মাইয়া মানুষ,
আমি বুঝি একটা মেয়ের বাচ্চা পেটে থাকলে তার কেমন কি হয়। আরে বৌমা তো কিছুই হয় নাই, বৌমা মিষ্টি খাওয়ানোর জন্য এরকম মিথ্যা কথা বলতেছে। শোনো, আমি ওকে ভালো মতো চিনি, তোমরা এখন ওর চিনতে পারো না। শোনো, তোমার আমি একটা কথা সাফ করে দিই, যদি মিষ্টি খাওয়ার জন্য বৌমা এই নাটকগুলো কইরা থাকে, এই মিথ্যা কথা বইলা থাকে, তাহলে পোলারে আমি কমু এই বউ আমার বাড়িতে থাকবো না, সোজা নিয়ে আমার বাড়িতে দিয়া হয়। সেটাই ভালো হয়, এত অশান্তি আমার আর সহ্য হয় না। মানুষের কাছে তো মুখ পারি না, সারাক্ষণ সংসারে অশান্তি লাগবেই থাকে। একটা কথা বললেও সে সত্য কথা কয়, সবসময় মিথ্যা কথা কয়। আচ্ছা তুমি কত দেখি, এত মিথ্যা কথা যদি কয় সেই সংসারে কোনো মঙ্গল আসে? কোনোদিন মঙ্গল আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুই ব্যবস্থা আমি করবি। চলো, পোলা হয়তো মিষ্টি নিয়ে আসবো। চলো। চলো। বৌমা, বেশি হাঁটাহাঁটি করো না, তাহলে সমস্যা হবে বলো তাহলে। না কোনো সমস্যা হইব না। কইলাম আপনার পোলার মিষ্টি নিয়ে কেন আইতাছে না? আইতাছে, ভালো মিষ্টি আনবো না? ও আচ্ছা, তাই একটু অপেক্ষা করি। হয়ে আসবো। আব্বা, সাদা মিষ্টি নিয়ে আসছি, সাদা সাদা মিষ্টি নিয়ে আসছি। শোনো, দোকানে যে কয়জন লোক আসিল, রাস্তাতে আসার সময় যারা যারা পাইছি সবাই মিষ্টি খাওয়াইছি। এত কথা খেলাম, মিষ্টি মুখ করা সবাই রে। হ্যাঁ, একদম ভালো করছো। এই দেখো আব্বা, কত সুন্দর মিষ্টি। তুমি এই মিষ্টিটা খাও না? বিসমিল্লাহ বলে খাও। মারে দে। মা, এটা তুমি খাও। আর এটা থাকলে তো খাও তো। খাও খাও, তোমরা খাও, আমিও একখান খাই। আমার একটু দিবা না? মিষ্টি খাবা? আব্বা, মা, তোমার বৌমারে মিষ্টি খাওয়ালে কি পেটের বসার কোনো ক্ষতি হইব? কি হইব না তো? হ্যাঁ, তাই তো। এখন তো পিচ্ছি আছে, ছোট আছে। নে খাও, আমি খাও। একটা একটু মিষ্টি খাও। বৌমা, খাওয়া জিনিস তো একটু কম কম খাও, তোমার পেটে তো বাচ্চা। তুই না কম না বা খাওয়ার জন্য কথা হয় না, তো আবার মিষ্টি। খাও খাও খাও। আব্বা, আর একখান দি, এই যেহেতু মজা করে খাইতেছে, শোনো, বেশি মিষ্টি খাইলে কিন্তু বাচ্চার ক্ষতি হইব। নাও, আর একখান খাও। হ্যাঁ, তাহলে আমি ঢাইকে রাখলাম। হ্যাঁ, তাই করে আমি আরো খাবো। আহা বৌমা, এত খাও না, পেটের বাচ্চা তো সমস্যা হয়ে যাবো। না বাবা, কোনো ব্যস্ত নাই। হ্যাঁ, কি 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 কইলা? এই, এদিক দেখো, তোমার পেটে বাচ্চা নেই মানে তুমি মানে বাচ্চা নেই মিথ্যা করে কইছো? না বুড়টা মুখে ফুটকা, তুমি জানো না আমি মিথ্যা কথা কই, কিন্তু মিথ্যা বলে না। একদম চুপ থাকো। কেন? আমি তোমাকে আগে বলছিলাম না যে বৌমার পেটে কোনো বাচ্চা নাই, সে মিথ্যা কথা বলতেছে? আরে আমি তো একটা মারিয়া মানুষ, আমি বুঝি না পেটে বাচ্চা থাকলে তার কেমন কি হয়? আমি যথেষ্ট ভালো করে বুঝি, এবং আমি এটা জানতাম যে বৌমা মিথ্যা কথা বলতেছে, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। এখন হচ্ছে তো, এখন তো প্রমাণ পাইলাম। মার সম্মান আমাদের কিছুই রইল না, সব জায়গায় আমাকে মাথা নিচু করে ফেললো। এই মেয়েটার জন্য আমাদের সংসার সবসময় অশান্তি শুরু হয়। আমি বুঝতে পারি না বৌমা, বাচ্চা নিয়েও তুমি মিথ্যা কথা বলতে পারলা? তোমারে বিশ্বাস কইরা আমি কতগুলান টাকা খরচ কইরা মিষ্টিটা আনলাম, আমার কাছে টাকা ছিল না, হাওলাত করছি বন্ধুর কাছ থেকে, ঋণ করে এই মিষ্টি কিনে আনছি। শুধু খুশি হয়েছিলাম, এলাকার প্রত্যেকটা লোক জানছে যে আমি বাপ হইতেছি। এখন যদি মানুষের জানে বাচ্চা নিয়েও আমার বউ মিথ্যা কথা কইছে, তাহলে তো আমার নাক কান সব কেটে যাবো। আমার আব্বার দিকে মানুষ হাসাহাসি করবো। তুমি এটা কেন পাল্লা করতে? কি করবো কও? আরে এত মিষ্টি খাইতে মন চাইতেছিল, দেখা না টিভিতে আর লোক জমাইতে পারলাম না। তোমার যদি ভালোভাবে কইতাম তুমি তো আমার মিষ্টি আই না দিতা না, এই জন্য একটু মিথ্যার আশ্রয় নিচ্ছি। বৌমা, তোমার মিষ্টি খেতে মন চাইছিল, তোমার স্বামীটা কইতা তার মিষ্টি খেতে মন চাইছে। এই মিষ্টির জন্য তুমি এত বড় একটা মিথ্যা কথা বাচ্চারা নিয়ে কইলা, এটা ঠিক করলো না বৌমা, পাপ করছো, অনেক পাপ করছো। আমার মনটা তো অনেক খুশি হয়েছিল, আমার ঘরে একটা আলো হইতাছে, তুমি কি করলা? আব্বা, এটা কেমন কথা বলেন কোন তো? আজকে সন্তান আসলে তো কি হইছে, ভবিষ্যতে একদিন সন্তান আসবো তো, আসবো না কও? আসলে আমার মিষ্টি খাইতে মন চাইছিল তো, এই জন্য আর কি মিষ্টি খাইছি। মিষ্টি খাওয়া হয়ে গেছে, ওনার তো কথা কয়ে তো কোনো লাভ নাই। আমি তোমার সমস্ত মিথ্যা কথা চুপচাপ মাইনা নিছি। গ্রামের মানুষের কাছে আমি হাসির পাত্র হয়েছি, কোনো দিনও আমি কারো কিছু বুঝতে দিই নাই। আমি কত আনন্দ পাইছিলাম জানো, তুমি যখন আমাকে কইলা যে আমার পেটে বাচ্চা, আমার মনে হয়েছিল আমি বাপ হইতাছি। আপনি স্বপ্ন দেখছিলাম, এলাকার মানুষকে আমি চিল্লাই চিল্লাই কইছি আমি বাপ হইতে যাইতাছি। আমারে কত দোয়া দিল, আর আজকে তুমি কিনা পেটে সন্তান নিয়া আমার সাথে ধোঁকা দিলা। এটা ঠিক করো নাই। জানো, কথায় আছে না, সোহের 10 দিন গেরস্তের 1 দিন। তুমি এই যে মিথ্যা মিথ্যা করতেছো না, এই মিথ্যা একদিন তোমার কাল হয়ে দাঁড়াইব। আজকে যে পাপটা তুমি করছো না, সত্যি সত্যি আল্লাহ যদি এটা কবুল করে নেয়,
তোমার পেটে কোনো সন্তান না দেয়, তখন তুমি মা ডাক শুনবা না। সব কিছু নিয়ে ছেলে খেলা পছন্দ না। আমি জানি আমি ভুল করছি, এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমার আসলে মজা করা উচিত হয় নাই। ঠিকই তো, সন্তান নিয়ে মজা করাটা এটা আমার অনেক বড় অন্যায় হয়েছে। আল্লাহ তাআলা সত্যি যদি আমার এই মজাটা কবুল করে নেয়, আমার যদি আর কোনোদিনও কোনো বাচ্চা কাচ্চা না দেয়, তখন কেমন হইব কত? আমি তো কোনোদিনও মা ডাক শুনতেই পারবো না। তোমার যত মিথ্যা কথা কম লাগে তোমার বাপের বাড়িতে বের করে দাও, ব্যাগ গুছায় নাও। এই বেলায় আমি তোমার বাড়িতে দিয়ে আসি, ব্যাগ গুছাও। আমি ব্যাগ গুছাবো না, আমি যাবো না। এই যে আবার নাটক শুরু হয়ে গেল। ওই যে বাপের বাড়ি যাওয়ার কথা বলছি না, আবার নাটক শুরু করে দিচ্ছে। ও আমার পেট ব্যথা করতেছে। না না তোরা ভুল করছিস। বোমা সত্যি পেটে ব্যথা করতেছে, বোমা অসুস্থ হয়ে পড়ছে। কারণ কান্না করে কখনো কেউ মিথ্যা কথা বলে না। বোমা আমার ডাক্তারের কাছে নাও। সিটি হাসপাতাল। ধরছে বউ, বোমা আব্বা, বোমা এই কথা কিছু শুনে কেন? দেখো তো কাণ্ড, এখন আপনি কান্নাকাটি করতেছেন। ধরে কান্না আমি পানি টানি কিছুই খাবো না। আমি এখন কেমনে থাকবো? কেন কেমন থাকবেন মানে কি হয়েছে আপনার? বলতো না কি হয়েছে? এতক্ষণ পরে তুই কথা শুনাইছো, এরপর কোনো মানুষ ঠিক থাকতে পারে? আমি বুঝতেছি আমার কেমন লাগতেছে, আমি কইতে পারতেছি না, সইতেও পারতেছি না। শুধু তো কান শুনেন তো মনে হয় না। আমি পানি টানি কিছুই খাবো না। আপনি কষ্ট করে শুরু করতেছেন না, একটু পানি খাই নেন। আব্বা, আসো। তুমি তুমি মরো না মানে কি? বাইরে আসো নাকি ভূতে আইছো? দেখি না, তুমি তো ঠিকই আছো। ভাই সব ঠিক হইতাছে। কেসে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। না, বৌমাই তো কইলো তুমি মরে গেছো। আমি তো জানি তুমি মরে গেছো। আরে তুমি কি সব উল্টাপাল্টা খাওয়া শুরু করছো? তুমি এগুলো করছো? আব্বা মরে গেছে? না 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 না, আমি তো এগুলো কই নাই। আমি কখনো না এই যে আম্মা, তুমি মিথ্যা কথা কেন কইতাছেন? মিথ্যা কথা কইবো আমি, কিন্তু মিথ্যা কথা আপনি কইতাছেন। আমি আপনার কল কইলাম যে আমার শ্বশুর আব্বা মারা গেছে। এই বৌমা, তুমি মিথ্যা কথা কও কেন? তুমি তো নিজেই বললা যে আপনি যখন পাড়া বেড়াতে গেছেন তখন আব্বা মরে গেছে, আর আপনার বলা তাকে সন্ন্যাস দিতে গেছে। এতদিন জানতাম আমি মিথ্যাবাদী বেকুব, এখন দেখতেছি আপনি বড় মিথ্যাবাদী আর বেকুব। আপনি পাড়ায় গেছিলেন ঠিক আছে, আমি আপনারে কইছি যে আব্বা মারা গেছে। আমি তো একবারও কই নাই যে আমার শ্বশুর আব্বা মারা গেছে। আর ওই যে ওই পাড়ার করিম আছে না, করিমের আব্বা মারা গেছে। আর সেইখানে তো আমার স্বামী আর আমার শ্বশুর আব্বা মিলা গেছিল জানাজাতে। তুমি তো বললে যে আব্বা মারা গেছে, এখন তুমি যে বলতেছো যে তুমি করিমের আব্বার কথা কইছো, একবারও কি করিমের কথা উল্লেখ করছো? আর করিমের আব্বা কি তোমার আব্বা হয়? তুমি যখন কইছো পাড়ায় বেড়াইতেছে আব্বা মারা গেছে, তখন তো আমি ভাবছি আমার স্বামী মারা গেছে। আব্বা না হইলো ওর বন্ধুর আব্বা মানে তো আমার আব্বাই হয়, তাই না? ওই হিসাবে আমি আব্বা কইছি, আমি তো কই না যে আমার শ্বশুর আব্বা মারা গেছে। দেখো তোমার মা কেমনে প্যাস লাগায়। চুপ! সব সময় তুমি একটা একটা প্যাঁচ লাগাইতেই থাকো, লাগাইতেই থাকো, লাগাইতেই থাকো। আমার মিথ্যা কথা কইতেছে? তুমি সত্যবাদী জ্যোতিষী হয়ে গেছো। তুমি সব সময় এই সংসারের মধ্যে মিথ্যা কথা কইয়া প্যাঁচ লাগাইতেই থাকো। কেন তারে খুঁজা বলতে পারো নাই? ওই পাড়ার করিমের মানে আপনার পোলার বন্ধুর বাপ মারা গেছে, নিজের আব্বা মারা গেছে। আব্বা বলতে কি শ্বশুর আব্বা বুঝবো না? আরে আমি তো কইতেই পারি না, আমার তো সুযোগটাই দেয় না। আমি যেই কইছি আব্বা মারা গেছে, অমনি এই ধরনের মরা কেন শুরু করে দিচ্ছে। আমার তো সুযোগটা দিব নাকি? আমি পুরো কথা কেন শুনো? যখন শুনছি আমার স্বামী আর নাই, আমার স্বামী আমার কত ভালোবাসতো, কত মান অভিমান ঝগড়া করছি, সে তখন নাই, তখন কি আমার মাথা ঠিক ছিল? আমি শুনতে কি জানো কম? বোমা, তোমার একটা কথা কই, তুমিও লাগে এ বাড়ির বউ। এই যে যখন তখন মিথ্যা কথা নিয়ে তুমি ঘুরে বেড়াও, শেষ পর্যন্ত একটা মরা মানুষকে নিয়ে তুমি মিথ্যা কথা কই দিলা। তারা বলতা যে করিমের আব্বা মারা গেছে, তাহলে তো সে ভাঙিয়ে পড়তো না। আব্বা তুমি চুপ থাকো, যা কনে আমি কইতাছি। শোনো, তোমার এই নাটক কইরা মিথ্যা কথা কনের জন্য সংসারের মধ্যে কিন্তু অশান্তি লাগাই আছে, লাগাই আছে। তুমি জানো সামান্য একটা মিথ্যা কথার জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। মিথ্যা কথা মানুষের জীবনে কখনো সুফল আনতে পারে না। তুমি যে মিথ্যা কথা কইতেছো, এই মিথ্যা কথা শুনে মা যদি স্ট্রোক করে মরে যেত, তাহলে কার ক্ষতি হইতো? আমার মারে আমি হারাইতাম। তুমি যদি ফের আর কোনো সময় কোনো কথা নিয়ে মিথ্যা কথা কইছো, আমি কিন্তু সোজা তোমার বাড়িতে দিয়ে আসুন, বুঝছো? করছি এত বড় সিদ্ধান্ত নিও না। আসলে আমার ভুল হয়েছে। সত্যি সত্যি যদি আম্মা স্টক করতো তাহলে কি বলতো? না 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 না, এই যে
সবার সামনে আমি কান ধরে কইতাছি আজকের পর থেকে আমি আর একটা মিথ্যা কথা বলবো না। আজকের পর থেকে আমি মিথ্যাবাদী থেকে সত্যবাদী বউ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চুপ করে শোন। হ্যাঁ চল বসো। ওগো তুমি বাইসা আছো। আরে এত কোনো দেখতে না চিন্তা দাও আরে আমার হাতে না তোমার হাতে দাও